আচ্ছা, বাড়ির ছাদে উঠলেই মন ভালো হয়ে যায় এমন কেউ আছো? হ্যালো, আমি শ্রাবণী, যে চেষ্টা করে তার মুহূর্তগুলোকে গুছিয়ে রাখার। সকালে ৮টা নাগাদ ঘুম থেকে ওঠার পরে সোজা ছাদে। আমি তাদের দলে, যাদের ছাদে গেলেই মন ভালো হয়ে যায়। আমার কাছে ছাদ হলো নিজের কাছে নিজেকে ফিরিয়ে আনার একটা মাধ্যম। আজকাল খুব ছাদ বাগানের চল হয়েছে। চোখে মুখে জল দিয়ে ওদের দিকে চোখ বুলিয়ে নিই। সংখ্যায় কম, তবু নিজের হাতে লাগানো, এখানেই আনন্দ। তারপর নিচে নেমে মার জন্য ভাত বেড়ে দিয়েছিলাম। সম্ভবত সকলেই বেড়ে দেওয়া ভাত খেয়ে তৃপ্তি পায়। আমার মার সাথে কথা বলে আমার এমনটা মনে হয়েছে। আমি ভুলও হতে পারি। তারপর গরুগুলোকে গুঁড়ো দিয়ে গরম জল দিই। আমাদের বাড়িতে গরু আছে। প্রত্যেকদিন সকালে 10টা-11টা নাগাদ এদেরকে গরম জলে গুঁড়ো মিশিয়ে দিতে হয়। ঘরের বাইরে মা মুরগি, সে তার ছোট ছানাকে ছেড়ে এক দণ্ড কোথাও যায় না। এরপর চোখে পড়ল সেই অসম্ভব ঘটনা। কুকুরটা বিড়ালটাকে বেশিরভাগ সময়ই কামড়াতে থাকে, কিন্তু দেখলাম এরা একসাথে ভাত খাচ্ছে। হতে পারে এটা ওদের খেলা। আজকে দুপুরে বাড়ির কাছের একটা কলেজে একই বিষয়ের উপরে সেমিনার ছিল। আজকে সবার আগে আমি রেডি হয়ে বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। বাকি দুজনের পাত্তা নেই। তাদের এতক্ষণ দেরি হচ্ছে দেখে দ্বিতীয়বার বাড়ি ফিরে এলাম ভাত খাওয়ার জন্য, কারণ খেয়ে যাওয়া হয়নি। দেরি হচ্ছিল। এরপরে বাকি দুজন অবশ্য আমার বাড়ির খুব কাছাকাছি এগিয়ে এসেছিল। যাওয়ার পথে পড়ে বাগান বিলাসের গাছ। এই রঙিন অংশগুলো তো মূলত নাকি পাতা। এটা আমি একটা ভিডিও থেকে জেনেছি। নিজে এখনো খুঁজে দেখিনি, তাই কতটা সঠিক বলতে পারবো না। আগের দিনের মতোই সেমিনার রুমে পৌঁছে ব্যানার টাঙানো সহ আরও কিছু কাজের পরে আমাদের এনজিওর প্রেসিডেন্ট এবং প্রিন্সিপাল স্যারের কিছু বক্তব্য কিংবা আলোচনার পরে মূল সেশন শুরু হয়েছিল। আমার থেকে যারা ছোট, যারা এখন স্কুল কলেজে পড়ছো, তাদের জন্য একটা মেসেজ রইল। তোমরা একটু মনোযোগী হও। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। হ্যাঁ, আজকে আমার দিনের শেষটা ভীষণ সুন্দর হয়েছে। তারপরে ওই কলেজ ক্যান্টিনেই আমাদের তিনজনের জন্য চা এবং মুড়ি মাখা দেওয়া হয়েছিল। আর যেটা না বললেই নয়, সেটা হচ্ছে পুরো কলেজের ক্যাম্পাসটা ভীষণ সুন্দর, ভীষণ সবুজ। কলেজের বিশাল এই ক্যাম্পাসগুলো মেনটেন করা চারটিখানি কথা নয়, তবে এই ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ সত্যিই সফল। ক্যান্টিনের বিপরীত দিকে বাগান বিলাস দিয়ে ঘেরা একটা গেট করা আছে। এমন একটা গেট সাজানো প্রত্যেকটা শৌখিন মানুষের স্বপ্ন থাকে। এই দিদির নাম টিয়াদি, আমাদের এনজিওর আর এক সদস্যা। দিদির ফোনের ক্যামেরা একদম ঝাক্কাস। সবার ফটো তোলে, শুধু নিজেরটা না। আজকে কয়েকটা ফটো জোর করে তুলে দিয়েছি। কি জানি কতটা পছন্দ হলো। কাটিয়ে আসা এই দিনগুলো ব্যক্তিগতভাবে আমাকে শেখাচ্ছে, এই দিনগুলোই আলটিমেট পাওয়া। এদের উপরে কিছু হয় না। আমি মেয়েটা এমনিতেই খুব কম মিশতে পারি, তার উপরে কারোর সাথে যদি এমন হাসি খুশি একটা দিন কাটে, কি করে না পারি মুহূর্তদের কাছে ঋণী না হয়ে থাকতে। এই দিনটার কোনো না কোনো সময়েও খারাপ লাগা জড়িয়ে আছে। শুধু তাকে বন্দি না করে ছেড়ে দিয়েছি। বন্দি করেছি ভালো লাগাকে, বন্দি করেছি প্রজাপতিকে। একটু মন দিয়ে দেখলেই দেখা যাবে। ভিডিও করছিলাম, হঠাৎ চোখে পড়ল, তাই বন্দি করেছি। কামিনী গাছগুলোতে কুঁড়ি এসেছে। বর্ষাতে না, কালবৈশাখীর টানে কামিনীর কুঁড়ি ফিরেছে। রঙ্গন ফুলের এত ঝোপালো গাছ সাধারণত দেখা যায় না, তবে সাদা রঙ্গন ফুলের এই গাছটা এতটা ঝোপালো, বিশাল মেলেছে। আমার মামার বাড়িতে রঙ্গন ফুলের এরকম একটা ঝাঁকড়া গাছ আছে, তবে সেটার রং লাল। সবশেষে কলেজ গ্রাউন্ডে ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা ফটো তোলা হয়েছে। তারপর তারা তাদের বাড়ি আর আমরা আমাদের। শ্রাবণী ভালো তো? শেষে আজকে এতটাই, কারণ আজকে স্ক্রিপ্টে আর কিছু লেখা নেই।